আসসালামু আলাইকুম। আমি আজকে একটি নতুন একদম নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি আজকে দেখাবো পটলের খোসার ভর্তা। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এই খোসার ভর্তা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি এক এক করে। আমি প্রথমে এই খোসাগুলো নিয়েছি পটল থেকে ছুলে। তারপর আমি ভালো করে সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর মরিচ, শুকনা মরিচ। এখানে আমি কিছু কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিয়েছি দুইটা। কারণ কি, এই শুকনা মরিচটাই বেশি গ্যাসের সমস্যা থাকে, এই জন্য আমি কাঁচা মরিচ কিছু মিক্স করে দিয়েছি। আর আপনারা যদি চান তাহলে আপনারা শুধু শুকনা মরিচ দিয়েও করতে পারেন, যারা একদম ঝাল পছন্দ করেন। আর ঝাল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য একটু বেশিকর ক্ষতি, এই জন্য আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর নিয়েছি কিছু রসুন কুচি আর কিছু কালো জিরা। আর কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা উপকরণ, কারণ এই কালো জিরা খেলে অনেক শরীরের রোগ ব্যাধি দূর হয়ে যায়, বিষ ব্যথা অনেক কিছুই উপকার আসে। যাই হোক, আমি একটি প্যানে তেল দিয়ে দিব। প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব কিছু উপকরণগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, তারপর আমি সব মিক্স করে দিলাম। পটলের খোসা, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন। কালো জিরাটা আমি দিই নাই, কারণ কালো জিরাটা প্রথমে দিলে ওটা ছোটো, বেশি পোড়া পোড়া হয়ে তিতা তিতা লাগবে। এই জন্য আমি কালো জিরাটা লাস্টে দেবো, আর কি মাঝামাঝি সময় দেব। তারপর আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ নেব, ভাজা ভাজা করে নেব। আর এই উপকরণটি একদম নতুন, আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর যারা একদম মাছ ভালো লাগে না, মাংস ভালো লাগে না, তারা ভর্তা প্রেমী মানুষ, তারা এই ভর্তা বানিয়ে দেবে, যে খুবই ভালো লাগবে। তারপর আমি কালো জিরাগুলো দিয়ে দিব, কারণ এটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। তেলের সাথে কালো জিরাটা ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি নেড়ে চেড়ে ভালো করে দেব। এইভাবে যদি ভর্তা বানিয়ে খান একদম গরম গরম ভাতের সাথে, আপনারা খেয়েই দেখবেন, বিশ্বাস না হয় যে কয় প্লেট ভাত খেতে পারেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আপনি এটা সত্যি বলেছেন কি না। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব, কারণ এটা হয়ে গেছে ভর্তা। আর বেশি পোড়া পোড়া হয়ে গেলে তখন তিতা তিতা লাগবে। এটা হয়ে গেছে, দেখুন সব কিছুই মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এটা তেলে ভাজা ভাজা করলে একটু হালকা আর কি একটু কাঁচা কাঁচাই রাখতে হবে। আর আমরা ছোটোবেলায় দেখতাম নানি দাদিরা ভর্তা বানিয়ে দিত, কী স্বাদ লাগতো। এখন তো সেই তুলনায় আমাদের ভর্তা তেমন খাওয়াই হয় না, কারণ আগের মানুষ পাটায় বেটে ভর্তা বানাতো। আর বর্তমানে আমরা কি করি, আরামপ্রেমী হয়ে গেছি, ব্লেন্ডার মিক্সার ব্যবহার করি। যাই হোক, তাই করলাম আজকে। আমি মিক্সারে ভরে দিলাম, এটাকে এখন ব্লেন্ডার করে নেব। সব উপকরণ দিয়ে বসিয়ে আমি মেশিনটা চালু করে দিলাম। তো ভর্তা করতেছে, আস্তে আস্তে এটা মিক্সিং হয়ে যাবে। আসলে মাঝে মাঝে মনে হয় কি, যে মাছ মাংস এগুলা খেতে খেতে একদম অভুক্ত হয়ে যাওয়া লাগে। ভর্তা হলে খিচুড়ির সাথে, ভাতের সাথে সবাই মোটামুটি পছন্দ করে ভর্তাটা। প্রায় অর্ধেক হয়ে এসেছে। আমি এই ভর্তাটা মাঝে মাঝেই বানাই বাসায়, আমার কাছে তো খুবই ভালো লাগে, দারুণ একটা রেসিপি মনে হয়। আপনারাও ট্রাই করে দেখবেন। ভর্তাটা হয়ে গেছে, দেখুন একদম সুন্দর মিক্সিং হয়ে গেছে। আর সব কিছু এখানে মোটামুটি উপকরণ পরিমাণ মতোই দেওয়া হয়েছে। তারপর আমি দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে দেব। এখানে আমি আর কোনো উপকরণই ব্যবহার করব না। মিক্সিং হয়ে গেলে এই সরিষার তেলটা দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে দেব। এটা একদম খাঁটি সরিষার তেল, আমাদের বাড়ির তেল, একদম পিওর 1 নাম্বার খাঁটি সরিষার তেল। এটা ঝাঁঝে গন্ধে একদম অতুলনীয়, বুঝতেই পারছেন। ভর্তাটা একদম কি বলবো, সেন্ট বের হচ্ছে। তো ভর্তাটার রেসিপি একদম পরিপূর্ণভাবে হয়ে গেল। আমি একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার সাজানোটা তেমন সুন্দর হয় নাই, তারপর আমি চেষ্টা করেছি একটু ডেকোরেশন করার।
আর আমার এই রেসিপিটা কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর সবাইকেই একটা অনুরোধ করি, যারাই আমার এই ভিডিওটা দেখবেন আগে লাইক করে তারপরে কমেন্ট করবেন। অনেকেই হয় কি লাইক করতে ভুলে যায়, কেন? একটা লাইকেই একটা ভিডিও বানাতে উৎসাহটা আরেকটু বেশি করে বাড়িয়ে দেয়। যাই হোক, এইভাবে রেসিপিটা বাড়িতে বানাবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর এই ভর্তাটা একদম মুখরোচক লেগে থাকার মতো। তো আজকে আসি, ভালো থাকবেন, বাই।